Dear learners, how are you? I am also fine. I am Abdul Wadud, assistant teacher, Almudin Institute, Rangpur. Subject English, second paper. Class 9, 10. Welcome to online class. Dear learners, আজকে আমি আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সে বিষয়টি অত্যন্ত তোমাদের কাছে অবশ্য সহজ, তারপরেও দেখা যায় যে বিষয়টি হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন করতে গিয়ে দেখা যায় যে তোমরা সাবজেক্ট নির্ণয়ের ক্ষেত্রে অনেক ভুল করে থাকো, ট্যাগের সাবজেক্টটা ভুল হয়ে যায়। আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তোমাদেরকে আজকে তোমাদের সামনে আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ট্যাগ মানে কি? যুক্ত। তাহলে ট্যাগ কোশ্চেন কাকে বলে? ট্যাগ কোশ্চেন কোনো বাক্যের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন যোগ করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। যেমন আই নো হিম, আমি তাকে চিনি। এটা কোন টেন্স? হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটা কি হবে? ডোন্ট আই। আমি কিছু রুল দিব। রুলটা হচ্ছে ট্যাগ কোশ্চেন এর সাবজেক্ট সর্বদাই প্রোনাউন হয়। কখনো নাউন হয় না। টু, প্রদত্ত বাক্য অ্যাফার্মেটিভ হলে ট্যাগ নেগেটিভ হবে। তিন, ট্যাগ করার সময় ভার্বের সংক্ষিপ্ত রূপ হয়। যেমন অ্যাম যদি থাকে, ট্যাগ কোশ্চেন করার সময় হবে আরেন্ট, শ্যাল, শান্ট,
উইল ওন ইত্যাদি। এইভাবে আমরা সংক্ষিপ্ত রূপ করব। ডু থাকলে ডোন্ট, ডিড থাকলে ডিডেন্ট, হ্যাভ থাকলে হ্যাভেন্ট। ডিয়ার লার্নার্স, ট্যাগ কোশ্চেন করার কিছু নিয়ম আছে। আমি সেই নিয়মগুলো সম্পর্কে কিছু আলোচনা করব। প্রদত্ত বাক্যে সাবজেক্ট যদি এভরিবডি, নোবডি, everyone, someone, ইত্যাদি থাকে, তবে ট্যাগ কোশ্চেন এর সাবজেক্ট দিয়ে হয়। তাহলে দেখো এভরিবডি, নোবডি, এনিওয়ান, সামওয়ান এরকম যদি থাকে তাহলে ট্যাগের সাবজেক্ট দিয়ে হবে। যেমন everybody helps me, everybody helps me, প্রত্যেকে আমাকে সাহায্য করে। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে হেল্পস আছে, এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই জিনিসটা তোমরা অনেক সময় ভুল করে থাকো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অবশ্যই ডাজ হবে। এটা বাক্যটা তো হাবোধক আছে, তাহলে না বোধক হবে। এই ক্ষেত্রে তোমরা অনেকটা ভুল করে থাকো। তাহলে আমরা বলা আছে যে এভরিবডি থাকলে সাবজেক্ট দিয়ে হবে, তাহলে দেয়ের সাথে ডাজেন্ট দিয়ে হবে? কখনোই হবে না। কি হবে? ডোন্ট দে। 2, দ্য মাদার, দ্য ব্রাদার, দ্য বিস্ট, এরূপ সাবজেক্ট থাকলে এবং দ্য মাদার, দ্য ব্রাদার, দ্য বিস্ট এরূপ সাবজেক্ট যদি থাকে তাহলে সাবজেক্ট থাকলে ট্যাগ এর সাবজেক্ট ইট হয়। কেন হয়? কারণ দ্য মাদার, দ্য ব্রাদার, দ্য বিস্ট এতে বোঝাইল, এতে যদি প্রকাশ করে যে দ্য মাদার মাতৃত্ববোধ, ভ্রাতৃত্ববোধ এবং পশুত্ববোধ এরকম যদি প্রকাশ পায় তাহলে সেই ক্ষেত্রে ইট হবে, কখনো হি সি হবে না। যেমন একটা উদাহরণ দিলে তোমরা ক্লিয়ার হবে। যেমন দ্য মাদার রোজ ইন হার, তাহলে এটা রাইজ রোজ কোন টেন্সে আছে? হ্যাঁ, পাস্ট টেন্সে আছে। মাদার এইখানে
তোমরা অনেক ভুল করে থাকো যে মাদার আছে আমি সি দিয়ে দিই, এবং তাই করো তোমরা। এটা খেয়াল রাখবা, মাতৃত্ববোধ, ভ্রাতৃত্ববোধ এবং পশুত্ববোধ এরকম যদি প্রকাশ পায় সেই ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট ইট হয়, কখনো হি সি হবে না। তাহলে এটা কি হবে, ডিডেন্ট ইট। ক্লিয়ার? নাম্বার 3, প্রদত্ত বাক্যে স্কার্সলি, হার্ডলি, সেলডম, রেয়ার, ফিউ, লিটিল থাকলে বাক্যটি নেগেটিভ বোঝায়। প্রদত্ত বাক্যে স্কার্সলি, হার্ডলি, সেলডম, রেয়ার, ফিউ, লিটিল থাকলে নেগেটিভ বোঝায়। তাহলে এটাকে ট্যাগ কোশ্চেন করতে গেলে অ্যাফার্মেটিভ অবশ্যই হবে, নেগেটিভ হবে না। যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নাই বললেই চলে, মানে বেশি বন্ধু নেই। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি আছে, হ্যাভ। এটা কি হ্যাভেন্ট হবে না, হ্যাভ আই। অ্যানাদার এক্সাম্পল, এ বার্কিং ডগ সেলডম bites. সেলডম, তাহলে নেগেটিভ হবে না। এ বার্কিং ডগ সাবজেক্ট, সেলডম বাইটস আছে এখানে, তাহলে কি হবে, ডাজ হবে। ডাজ ইট, কারণ এ বার্কিং ডগ একটি কুকুর, আর যদি থাকো বার্কিং ডগস তখন প্লুরাল হয়ে যেত, তখন কি হতো, বার্কিং ডগস সেলডম বাইট, সেই ক্ষেত্রে হবে ডু ইট। ওকে। নাম্বার 4, প্রদত্ত বাক্যে এভরিথিং, নাথিং, সামথিং, ইত্যাদি থাকলে ট্যাগ এর সাবজেক্ট ইট হবে। ট্যাগের সাবজেক্ট ইট হয়, অর্থাৎ ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত থাকবে, এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং, তখন কি হবে, সাবজেক্ট ইট হবে। যেমন এভরিথিং ইজ রং, এভরিথিং ইজ রং। তাহলে এভরিথিং কী হবে, ইট, তাহলে কী হবে, এভরিথিং ইজ রং, তাহলে ইজেন্ট ইট। ফিউ, এ লিটিল থাকলে ট্যাগ করতে নেগেটিভ হবে।
যেমন দ্য গ্লাস contains a little water. লিটিল ওয়াটার, গ্লাসে সামান্য পানি আছে। কন্টেন্স, এবার কি হবে, এই এ যুক্ত থাকার কারণে এবার নেগেটিভ হবে। এর আগে শুধু ফিউ ছিল, শুধু লিটিল ছিল, তাহলে কি হবে, ডাজেন্ট ইট। ইম্পারেটিভ সেন্টেন্স, থাকলে টেক, কোশ্চেন করতে শ্যাল, উইল ইউ বসে। যেমন টেক কেয়ার অফ ইউর হেলথ। টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও। উইল ইউ, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ বসে। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটাস দিয়ে হয়, লেটস অথবা লেট আস থাকলে শ্যাল উই হবে। যেমন লেটস হ্যাভ আ পার্টি, শ্যাল উই। তা মনে রাখবে, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে উইল ইউ হবে, যদি লেটাস থাকে সেই ক্ষেত্রে শ্যাল উই হবে। লেট মি যদি থাকে লেট মি, লেট হিম, সেক্ষেত্রেও উইল ইউ হবে। লার্নার্স, আজকে এই পর্যন্তই শেষ। আগামী ক্লাসে আরও ব্যাপক আলোচনা করা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা করি। স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়িতে লেখাপড়া ঠিকমতো করবে, অবশ্যই প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, মাস্ক ব্যবহার করবে। থ্যাঙ্কস টু অল।